হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আজকে আমাদের টপিক হলো ফাইল সিস্টেম ভার্সেস ডিবিএমএস। গত দিনের ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস সম্পর্কে আলোচনা করেছি। তো চল আজকে দেখা যাক ফাইল সিস্টেমের সঙ্গে ডিবিএমএস এর পার্থক্য কী। ফাইল সিস্টেম অ্যান্ড ডিবিএমএস। ফাইল সিস্টেম কি? আমরা সবাই জানি আমাদের বিভিন্ন নিজেদের পার্সোনাল কম্পিউটারে, পার্সোনাল ল্যাপটপে যে অপারেটিং সিস্টেম আছে, অপারেটিং সিস্টেমের মধ্যে ইনবিল্ট ফাইল সিস্টেম থাকে এবং সেখানে আমরা ডকুমেন্ট হিসাবে, টেক্সট ফাইল হিসাবে, এক্সেল ফাইল হিসাবে বিভিন্ন ফরম্যাটে আমরা সেই ফাইল সিস্টেমের মধ্যে ডেটা সংরক্ষণ করতে পারি এবং তাকে হার্ড ডিস্কের মধ্যে সংরক্ষণ করে রাখা যায়। এবং যখন আমরা তাকে রিড করতে চাই বা চেঞ্জ করতে চাই কিছু তার মধ্যে, তো তাকে ফাইল সিস্টেমের মাধ্যমে হার্ড ডিস্ক থেকে আবার সেই ডকুমেন্ট ফাইল বা টেক্সট ফাইল বা এক্সেল ফাইল হিসাবে আমরা দেখতে পাই। ডিবিএমএসও প্রায় ওই একইভাবে ডিবিএমএস ফাইল সিস্টেমকে ব্যবহার করে হার্ড ডিস্কে ডেটাকে সংরক্ষণ করছে এবং আবার সেখান থেকে ফাইল সিস্টেমের মাধ্যমে ডিবিএমএস আবার সেটাকে রিট্রিভ করছে। তাহলে পার্থক্যটা কোথায়? ফাইল সিস্টেমকে যে কোনো ইউজার নিজের প্রয়োজনে সেখানে ডেটাকে সংরক্ষণ করছে এবং নিজের প্রয়োজনে সেটাকে যখন ইচ্ছা হচ্ছে ব্যবহার করছে। কিন্তু আমরা যদি একটু বড়ভাবে ভাবতে চাই, আমরা বর্তমানে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারে যে বিষয়টাকে ভাবার চেষ্টা করছি। অর্থাৎ আমাদের জানার দরকার নেই ডেটা কোথায় সংরক্ষণ করা আছে, ডেটা কে সংরক্ষণ করেছে, কোনো কিছুই আমাদের না দেখে আমরা যে কোনো জায়গা থেকে যখন ইচ্ছা আমরা সেই ডেটাকে ব্যবহার করতে পারছি। যেমন আমরা যদি ফ্লাইট বুকিং করতে চাই বা আমরা যদি কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সেই ইউনিভার্সিটি সম্পর্কে ইউনিভার্সিটির ডেটাকে অ্যাক্সেস করতে চাই, আমাদের জানার প্রয়োজন নেই সেই ডেটাটা কে সেখানে সংরক্ষণ করেছে বা ডেটাটা কেমনভাবে সংরক্ষণ করা হয়েছে, কোথায় সংরক্ষণ করা হয়েছে সেটা কিছু জানার দরকার নেই। যেমন ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে সমস্ত ফ্লাইটের সব ডেটা ডিবিএমএস এর মধ্যে সংরক্ষণ করা আছে। আমাদের প্রয়োজন মতো আমরা সেখান থেকে যে কোনো লোকেশন থেকে সেই ডেটাবেসকে ইউজ করতে পারছি। তো একে বলা হয় ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। তো এই ক্ষেত্রেই আমরা ফাইল সিস্টেম থেকে ডিবিএমএস এ মুভ করছি। যদিও বর্তমানে ফাইল সিস্টেম বিভিন্ন কাজে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা নিজেদের পার্সোনাল কাজে প্রতিনিয়ত নিজেদের পার্সোনাল কম্পিউটারে, ল্যাপটপে ফাইল সিস্টেমকে ব্যবহার করে চলেছি। তো চলো ফাইল সিস্টেম আর ডিবিএমএস এর মধ্যে আমরা বেশ কিছু প্রধান পার্থক্য দেখে নিই। পার্থক্যগুলো হলো ডেটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি, কনকারেন্সি, অ্যাটমোসিটি, সিকিউরিটি অ্যান্ড সার্চিং। তো চলো দেখা যাক ডেটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি। Redundancy means duplicacy. Data redundancy occurs when same piece of data exists in multiple places, whereas data inconsistency is when the same data exists in different formats in multiple tables. চলো এটা ভালো করে বাংলায় বোঝা যাক। যেহেতু আমি বললাম রিডান্ডেন্সি মিন্স ডুপ্লিকেসি। ধরো এটা আমার সি ড্রাইভ আর এটা আমার কম্পিউটারে ডি ড্রাইভ। আমি সি ড্রাইভে মৌমিতা নামে একটি ফাইল সেভ করেছি এবং সেই সেম ফাইলটা যদি আমি একটু নামের পরিবর্তন করে দিই, এটাকে আমি আবার ডি ড্রাইভে সেভ করতে পারবো কোনো রকম কোনো বাধা ছাড়াই। সুতরাং একটুখানি নাম চেঞ্জ করে দিলেই আমরা সেম ফাইলকে বিভিন্ন বিভিন্ন জায়গায় সেভ করতে পারি। এই একইভাবে এই উদাহরণটা দেখো, এই এক্সেল শিটটার মধ্যে ধরো কোনো একটি স্কুল বা ইউনিভার্সিটিতে র্যান্ডামলি স্টুডেন্টদেরকে এনরোল করানো হচ্ছে। সেখানে তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এই জয় নামের স্টুডেন্টটাকে রোল নাম্বার 1 একবার, দুবার, 3বার এন্ট্রি করানো হয়েছে এবং সেখানে কোনো রকম কোনোই এরর দেখাবে না। যতবার ইচ্ছা আমি এরকম
স্টুডেন্টদের ডুপ্লিকেসি বানিয়ে সেভ করে দিতে পারি। তো সেখানে আমাদেরকে যদি আমরা ভুলবশত কোনো স্টুডেন্টের নাম 5 বারও সেভ করে ফেলি, সেখানে এক্সেল কোনো রকম আমাদেরকে এরর দেবে না। এই একই কাজ যদি আমরা ডিবিএমএস এ করতে চাই, সেখানে বিভিন্ন রকমের কনস্ট্রেন্ট আছে, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। যেমন প্রাইমারি কি, এছাড়া ফরেন কি, এরকম অনেক রকমের কিছু আছে যেগুলো আমাদেরকে ডিবিএমএস এ এই ডুপ্লিকেসি হতে বাধা দেবে। অ্যান্ড ইনকনসিস্টেন্সি, ধরো আমি সি ড্রাইভের এই মৌমিতা ফাইলটার মধ্যে কিছু চেঞ্জ করতে চাই, তো আমি যখন এখানে চেঞ্জ করব, তখন এর মানে কিন্তু এই নয় যে আমি আরও যে যে জায়গায় এই ফাইলটাকে সেভ করেছি সেগুলোও একই সঙ্গে চেঞ্জ হয়ে যাবে, কখনোই না। সুতরাং আমি যদি এক জায়গায় চেঞ্জ করি, আমাকে ধরে ধরে প্রত্যেকটা জায়গায় সেই একই চেঞ্জ করতে হবে। একে বলা হয় ইনকনসিস্টেন্সি। এটি ফাইল সিস্টেমের ক্ষেত্রে এই অসুবিধাটা হয়, যেটা ডিবিএমএস এ হয় না। নেক্সট আসি কনকারেন্সি। কনকারেন্সি কি? কনকারেন্সি হলো যখন কোনো একটি কাজ কোনো একটি ডেটাবেস বা কোনো একটি জিনিসকে একই সাথে অনেকে মিলে অ্যাক্সেস করতে চাইছে। কনকারেন্সি খুব ভালো জিনিস। কনকারেন্সি হলে সময় বাঁচে, এবং কনকারেন্সি মিনস যেটা যেটা আজকাল সব জায়গায় হচ্ছে। ধরো আমরা কোনো ফ্লাইট বুকিং করছি, সেক্ষেত্রে আমি কি ওই মুহূর্তে একমাত্র আমিই কি ওই ফ্লাইটটা বুকিং করছি? না, ওই মুহূর্তে আরও প্রায় ধরে নিলাম আরও 10 থেকে 15 জন সেই একই একই ফ্লাইট একই সময়ে অ্যাক্সেস করছে, কিন্তু সেখানে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই সমস্ত কাজ হচ্ছে। একে বলা হয় কনকারেন্সি। এই কনকারেন্সি ফাইল সিস্টেমে সম্ভব নয় যদি ডিবিএমএস না থাকতো। ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিই। ধরো একটি ব্যাংকের ক্ষেত্রে 2000 টাকা কোনো অ্যাকাউন্টে আছে, এবং সেই অ্যাকাউন্টটাকে ওই ব্যাংকের কোনো এক এমপ্লয়ি এ অ্যাক্সেস করছে, এবং ওই একই সময় বিও অ্যাক্সেস করছে। এইখানে একটা কনকারেন্সি তৈরি হলো। একে বলা হয় কনকারেন্ট সিচুয়েশন। এমপ্লয়ি এ 1000 টাকা ডেবিট করে সেখানে রাইট করছে যে আরও 1000 টাকা আছে। একই সময়ে বি 500 টাকা ডেবিট করে রাইট করছে যে এখানে 1500 টাকা আছে। কিন্তু অ্যাকচুয়ালি এখানের 1000 আর এখানের 500 মিলিয়ে 1500 টাকা তো ডেবিট হয়েই গেল, সেখানে থাকা উচিত আর 500 টাকা। কিন্তু যেহেতু একই সময়ে ঘটছে, যেহেতু একই সময়ে দুজন রাইট করছে, কেউ জানে না যে এ অন্যটা রাইট করছে, সেই জন্য এখানে এই ভুল ত্রুটিগুলো হতে পারে। নেক্সট আসি অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি কি? অ্যাটমিসিটি আমাদেরকে এনশিওর করে যে কোনো একটা ট্রানজ্যাকশন হয় পুরোটা কমপ্লিট হবে, নয়তো পুরোটাই আবার আগের পজিশনে ফিরে যাবে, মাঝ রাস্তায় গিয়ে কোনো কিছু আটকে থাকবে না, যেটা ফাইল সিস্টেমে সম্ভব নয়। ডিবিএমএস এ এই অ্যাটমিসিটি প্রপার্টিকে মেনটেন করা হয়। ধরো কোনো একটি ফাইলে টোটাল আমাদেরকে একসাথে 5টা জায়গায় চেঞ্জ করতে হবে। 5টা জায়গার মধ্যে আমি 4টে জায়গা চেঞ্জ করার পর কোনো একটা ফেলিওরের কারণে আমি 5 নাম্বারটা করতে পারলাম না, সেখানে ফাইল সিস্টেমের ক্ষেত্রে এমনটা হবে না যে আমার কাজটা পুরোটা আবার আগের পজিশনে ফিরে গেল। কিন্তু ডিবিএমএস হয় আমাকে কাজটাকে কমপ্লিট করাবে, নয়তো সে কাজটাকে আবার প্রথম অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। এটাকে বলা হয় অ্যাটমিসিটি। এবার আসি সিকিউরিটি প্রবলেম। ডেটা এমনই একটা জিনিস যেখানে ভীষণ পরিমাণে সিকিউরিটি প্রয়োজন হয়। ফাইল সিস্টেমের ক্ষেত্রে যে কোনো কেউ আমাদের ডেটাকে অ্যাক্সেস করতে পারে, সেখানে কোনো রকম কোনো সমস্যা হয় না। কিন্তু ডিবিএমএস এ অ্যাক্সেসের পারমিশন দেওয়া থাকে। যদি তুমি সেই ফাইলটাকে অনলি রিড করার পারমিশন পাও, তাহলে তুমি শুধু সেই ফাইলটাকে রিডই করতে পারবে, তুমি সেখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, অর্থাৎ তুমি কিছু রাইট করতে পারবে না। ধরো একটি শপিং কার্ট, আমি একটি শপিং ওয়েবসাইটে লগ ইন করেছি। ধরো আমি ইউজার, তো আমার কাছে এই শুধুমাত্র এই 4টেই পারমিশন দেওয়া আছে। আমি প্রোডাক্ট আমার কার্টে অ্যাড করতে পারি, আমার কার্ট থেকে রিমুভ করতে পারি, আমি প্রোডাক্ট অর্ডার করতে পারি, এবং পেমেন্ট করতে পারি। কিন্তু আমি যদি অ্যাডমিন হতাম, তাহলে আমার কাছে আরও অনেক কিছু করার থাকতো। আমি সেই ওয়েবসাইটে প্রোডাক্টগুলোকে অ্যাড করতে পারতাম যেগুলো কাস্টমাররা কিনতে পারতো, আমি প্রোডাক্টের আপডেট করতে পারতাম, দাম চেঞ্জ করতে পারতাম, আমি প্রোডাক্ট কটা আছে চেঞ্জ করতে পারতাম, আমি প্রোডাক্টকে শিপমেন্ট করতে পারতাম কোনো কাস্টমারের কাছে, আমি সেই প্রোডাক্টের কোয়ান্টিটি ম্যানেজ করতে পারতাম। তো
ইউজার আর অ্যাডমিনের পারমিশন কিন্তু অবশ্যই আলাদা আলাদা হওয়া উচিত, নয়তো যে কোনো ইউজারই তো যে কোনো কিছুকে চেঞ্জ করে দিতে পারতো, যে কোনো প্রোডাক্টের দাম চেঞ্জ করে দিতে পারে, যে কোনো প্রোডাক্টের কোয়ান্টিটি চেঞ্জ করে দিতে পারে। এটাই হলো সিকিউরিটি, যেটা ডিবিএমএস এ খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। নেক্সট আসি সার্চিং। আমরা ডেটাকে সংরক্ষণ কেন করছি? কারণ আমরা ডেটাকে পরবর্তীতে যখন অ্যাক্সেস করতে চাই খুব সহজেই সেখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসকে সার্চ করতে পারবো। ডিবিএমএস সেটাকে এসকিউএল কোয়েরি, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সুন্দরভাবে ফেচ করে, যেটা ফাইল সিস্টেমে অত সহজে সম্ভব নয়। এই হলো আমাদের টোটাল এই হলো আমাদের সমস্ত ফাইল সিস্টেম আর ডিবিএমএস এর মধ্যে পার্থক্যগুলো। আমরা এখানে 5টা পার্থক্য সম্পর্কে আলোচনা করেছি এবং এগুলোই হলো আমাদের মেন পার্থক্য। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা আরো ভিডিও নিয়ে অবশ্যই আসছি।